হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি পরীক্ষার বিগত বছরের ম্যাথমেটিক্সের কিছু প্রশ্ন উত্তর, যা 19শে জানুয়ারি 2021 সালে এসেছিল। তো ওই শিফটেরই সমস্ত কোশ্চেনগুলো আমি আজকে রাখলাম। তো চলো এক এক করে শুরু করছি। আমাদের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, বলা হলো যদি a:b 3:4 হয় এবং b:c 5:7 হয়, তাহলে আমাকে বের করতে হবে a:c কত। আমি কি করব, লিখে নেব যে a:b কত না 3:4। আবার b:c দেওয়া আছে, তো b এর নিচে আমি b কে লিখবো, c লিখবো। তো এখানেও b এর নিচে আমি b এর ভ্যালুটা বসিয়ে দিলাম, 7 বসালাম। এবার আমরা এখান থেকে a b c বের করতে পারি। তো এখানে কি করবে, আমি সহজ উপায়টা বলে দিচ্ছি তোমাদের। অনেকে ডাইরেক্ট এইভাবে স্টাইলে গুণ করতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আর একটু সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, এই জায়গাটা গ্যাপ রয়েছে, ঠিক একই রকম ভাবে এই জায়গাটা গ্যাপ রয়েছে। তো যে জায়গাটা গ্যাপ থাকবে সেখানে কি করবে, তার আগের সংখ্যাটি তুমি বসিয়ে দাও। এই যে 4 আর এই হলো 5। ওকে, এবার একটু সহজে করার জন্য চলো আগে টোটালটাই করে নিই। তো 3 5 15, আচ্ছা 4 5 20, 4 7 28। আমরা নর্মালি টোটাল সংখ্যাগুলো গুণ করে দিলাম, কিন্তু এখানে তো তোমার কাছে a:c চেয়েছে, তাই না? তাহলে a কত 15 আর c কত 28। তাহলে তোমার কোথায় আছে অপশন? দেখো, অপশন এ তে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? পরবর্তী কোশ্চেন, যদি √15 = 3.88 হয়, তাহলে √5/3 এর ভ্যালু কত? আমরা কি করে করব? দেখো, আমরা সবার প্রথমে এই যে √5/3 রয়েছে আর ভ্যালুটা দেওয়া আছে √15 এর। তো আমরা একটা কাজ করি, আমরা এই উপরে 3 দিয়ে গুণ করি, নিচেও 3 দিয়ে গুণ করি। তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো? আমি যদি টোটালটা কিন্তু রুট, এই টোটালটাই রুট, তাহলে এখানে দেখো দুটো রুটের মধ্যে থাকলে তুমি জানো রুটের বাইরে যখন চলে আসে তখন সেখানে তুমি কি লিখবে? 3 লিখবে। আর উপরে কি লিখবে? 3 5 15, এই যে √15 লিখবে। এবার এই কোশ্চেনে দেখো √15 এর কিন্তু একটা ভ্যালু বলে দিয়েছে, কত না 3.88 ডিভাইডেড বাই কত 3। এবার তোমাকে উত্তর করতে হবে। দেখো, তুমি এখানে উত্তর দেখেই করতে পারবে, আর ক্যালকুলেশন করার দরকার নেই। আরে 3 দিয়ে যখন 3.88 কে ভাগ করবে, প্রথমে তো একবার যাবে কনফার্ম, তারপরে কি হবে সেটা পরে। তো এখানে প্রথমে 1 দিয়ে রয়েছে, কোথায় সেটা দেখো, নেই। এই যে 1 দিয়ে শুরু, পরে আর একটু দেখবে। তাহলে দেখো পয়েন্ট বসালাম, তাহলে 3 এখানে কত আছে? 8 আছে। 3 2 6, তাহলে 2। দেখো, তাহলে আর আমি সময় নষ্ট করব না, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, তুমি এবার ভাগ করো। দেখো 3 বারবার রিপিট আসবে, এই কারণে তার মাথায় পৌনঃপুনিক বা আমরা বার ব্যবহার করি। আশা রাখি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখো, সাইন এ ইকুয়াল টু যদি হাফ হয় এবং কস বি ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত বের করতে হবে। তো এখানে দেখো, আমি প্রথমে যেটা করব, সাইন এ ইকুয়াল টু, এই যে হাফ, হাফ না লিখে সাইন কত ডিগ্রির মান হাফ বলো তো? সাইন 30 ডিগ্রির মান হাফ। এবার দেখো এই সাইন আর এই সাইন কেটে যাচ্ছে, তাহলে এই এ ইকুয়াল টু কত পড়ে থাকবে না 30 ডিগ্রি। একই রকম ভাবে তুমি করো cos b ইকুয়াল টু cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এই cos আর এই cos কেটে গেল, তো এখানে b ইকুয়াল টু থাকলো 60 ডিগ্রি। তাহলে এখানে তোমার কাছে a প্লাস b চেয়েছে, তাহলে a প্লাস b ইকুয়াল টু কত? 30 প্লাস 60 ইকুয়াল টু 90। কোথায় আছে 90? অপশন বি। তাহলে পরিমিতি থেকে কোশ্চেন থাকছে, ত্রিকোণমিতি থেকে থাকছে, বীজগণিত থেকে কোশ্চেন থাকছে। ঠিক আছে, তো কোন টপিক থেকে বা কোন পার্ট থেকে কতগুলো করে কোশ্চেন যদি কেউ না জেনে থাকো আমাকে বলবে, সেটা আমি বলে দেব। একজন ব্যক্তি 10 ঘন্টা একটা যাত্রা শেষ করেন, তাহলে সময়টা 10 ঘন্টা নিয়েছে। তিনি যাত্রার প্রথমার্ধ মানে প্রথম ভাগ 20 কিলোমিটার ঘন্টা গতিবেগে এবং দ্বিতীয়ার্ধ 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ভ্রমণ করেন। তিনি মোট কত কিলোমিটার যাত্রা ভ্রমণ করেছেন? দেখো, তার মানে প্রথমার্ধেক, ধরো একটা যাত্রা, এই হলো একটা যাত্রা বা একটা গন্তব্যস্থল। তো এটা প্রথমার্ধেক, তো আমি এটাকে ইকুয়ালি ভাগ করলাম। তার মানে এই হলো আমার প্রথমার্ধেক আর এই হলো আমার দ্বিতীয় অর্ধেক।
এখন এই দূরত্ব কত এটা তো জানি না। আমি যদি দূরত্বটাকে ডি ধরি তাহলে এই প্রথম অর্ধেক এটা ডি, আবার দ্বিতীয়টা কত হবে ডি, কারণ যেহেতু একটা টোটাল দূরত্বকে আমরা অর্ধেক অর্ধেক করে নিলাম। তাহলে এবার তুমি এখান থেকে দেখে বলো এই যে টোটাল যে দূরত্ব এটা কত হবে, 2D হবে, তাই না? 2D হলো। এবার এই যে টোটাল যে দূরত্ব এটা যেতে তার কত সময় লেগেছে, 10 ঘন্টা সময় লেগেছে। আর কি বলে দিয়েছে, এই দূরত্বের প্রথম অর্ধেক 20 কিলোমিটার গতিবেগে গেছে। তাহলে এই যে প্রথম যে অর্ধেক এটা 20 কিলোমিটার পার গতিবেগে গেল, আর পরের যেটা এটা 30 কিলোমিটার পার 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেল। এখন তোমরা একটা বিষয় জানো যে টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। যেহেতু এখানে মোট সময় বলে দিয়েছে তাহলে প্রথম অর্ধেকের সময় প্লাস দ্বিতীয় অর্ধেকের সময়, তার মানে আমরা এই ইকুয়েশনটাকে দুবার লিখতে পারি। তো প্রথম যে দূরত্ব সেটা কত, সেটা হচ্ছে ডি, গতিবেগ কত 20 প্লাস এটা আমরা টাইম বের করলাম। দ্বিতীয় যে দূরত্ব ডি, টাইম গতিবেগ 30, মোট সময় লেগেছে 10 ঘন্টা, এই যে 10 ঘন্টা লিখলাম। এই ক্যালকুলেশনটা আমরা ইজিলি করতে পারি, যারা জানো না একটু জেনে রাখো ডি কিভাবে ডাইরেক্ট বেরোবে। আচ্ছা এখানে আমাদের ছোট হাতে লিখতে হতো, যাই হোক ডি কি করে বের হবে, প্রথমে তুমি এই নিউমেরিক্যাল ডিজিটগুলোকে গুণ করে দাও। এই যে এই ডান দিকে যা থাকবে সেই টোটালটাই লিখবে। তাহলে এখানে 20 ইন্টু 30 ইন্টু 10 ডিভাইডেড বাই, যদি এখানে প্লাস থাকে তাহলে এই দুটোকে প্লাস করবে, যদি মাইনাস থাকে তাহলে এই দুটোকে মাইনাস করবে। যেহেতু এখানে প্লাস আছে তাই 20 আর 30 আমি একবারে যোগ করে 50 লিখে দিলাম। 10 দিয়ে 50কে কাটলে 5 হয়, 5 দিয়ে 30কে কাটলে 6 হয়, 6 20 হচ্ছে 120। তাহলে 120টা কি, এটা হচ্ছে ডি, কিন্তু ওরা তো মোট দূরত্ব চেয়েছে, মোট দূরত্ব হচ্ছে 2D। অতএব আমি লিখতে পারি 2D ইকুয়াল টু কত, 120 ইন্টু 2 ইকুয়াল টু 240। তো এখানে আমার 240 হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা কিনা 6, 8, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য। তো আমি এখানে লং ওয়েতে যাব না, আমি ডিভিজিবিলিটি রুলটা এখানে অ্যাপ্লাই করব, বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করে আমি করব। তার মানে ব্যাপারটা হচ্ছে যাকে 6 দ্বারা, 8 দ্বারা, 12 দ্বারা, তো আমি এখান থেকে না 12কে নিয়ে নিলাম, আমি 12 দিয়ে চেক করব। তো 12 দ্বারা ভাগের নিয়ম কি, যেই সংখ্যাকে তুমি 3 এবং 4 দিয়ে ভাগ করতে পারবে সেই সংখ্যাই কিন্তু 12 দিয়ে ভাগ যায়। তো প্রথমে তুমি 3 দিয়ে চেক করো। 3 দিয়ে ভাগের নিয়মে জানো সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তো আমরা এই 999 3 দিয়ে ভাগ যাবে, বাট 80 যাবে না। 999 3 দিয়ে ভাগ যাবে, বাট 20 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা পরেরটা দেখে বুঝলাম যেটা 3 দিয়ে ভাগ যাবে, এটাও 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু আমরা এবার 4 দিয়ে চেক করব যখন, এই যে শেষের দুটো ডিজিট 4 দিয়ে তো ভাগ যায় না, কারণ 4 দ্বারা ভাগের নিয়ম তোমরা জানো, শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। যেহেতু এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না তাই এটা উত্তর হতে পারে না। তাহলে আমার এখান থেকে সঠিক উত্তরটা বেরিয়ে গেল অপশন ডি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। রুলস জানা থাকলে অনেক সময় অনেক শর্টে কিন্তু উত্তর করা যায়। পরের কোশ্চেন, দুইটি সংখ্যার লসাগু 3-এর 20তম গুণফল, একটু কায়দা করে দিয়েছে আর কি, এবং তাদের গসাগু যদি 6 হয়, একটি সংখ্যা 12, অপর সংখ্যা কত। অনেকে হয়তো এই কায়দার জন্য আবার করতে পারবে না, টেনশনে পড়ে যাবে, কিন্তু তোমরা অনেকে এটা জানো যে লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, এটা আশা করি প্রত্যেকে জানো। তো 3-এর 20তম গুণফল কত হবে, 3 20 60 ইন্টু গসাগু কত 6, একটি সংখ্যা 12, অপর সংখ্যা জানি না। 12 দিয়ে যদি আমি 60কে কাটি কত হবে, 6 হবে, 5 হবে, 5 12 60, তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে, 5 6 30। দেখো উত্তর চলে এসেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, প্রফিট অ্যান্ড লস থেকে 3টি কলা 2 টাকা দরে কেনা হয় এবং 2টি 3 টাকা দরে বিক্রি করা হয়। তাহলে আমি লিখবো যে প্রথমে 3টি, তাই তো এখানটা আমরা লিখলাম পরিমাণ, তোমাদের বোঝার সুবিধার্থে এবং সূত্র বাদ দিয়ে করার জন্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি। দাম হচ্ছে 2 টাকা, এটা কি কেনা দাম। এবার বিক্রি করেছে মানে এসপি, কিভাবে বিক্রি করেছে, দুটো বিক্রি করেছে 3 টাকা। তোমরা কখনো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অনেকে কোনাকুনি গুণ করে, দেখো আমিও করতে পারি যে এইভাবে আমরা গুণ করব, এটা আমরা গুণ করব, তাহলে দেখো 2 2 4 টাকা হয়, ঠিক আছে, আর এখানে
এইভাবে লিখবে যে 2 দুগুণী 4 আর এই 3 তিরিকে 9, তখন তারপরে সে বলবে যে স্যার 3 টাকা কেনা। এখন বিষয় হচ্ছে তুমি গুণটা কিভাবে করবে, কেন আমি 3 তিরিকে 9, আমি তো 9 উপরে লিখতে পারতাম। তো ভাই এইভাবে করলে না একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি যা হয়তো কেউ ধরতে পারবে সূত্র মুখস্থ করে যাচ্ছে যখন, তো 4 টাকার কেনা 9 টাকা বিক্রি, কিন্তু এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে বোঝাতে চাই। কিরকম ভাই, কোনাকুনি গুণ করার দরকার নেই, তুমি একটার দাম কত এটাও বের করবে না, সেটাও কিন্তু সময় লাগবে। তুমি এই পরিমাণটাকে সমান করে দাও, এখানে 3টে আছে তাহলে এখানে 2টো আছে, তাহলে এখানে তুমি 2 গুণ করে দাও, এখানে তুমি 3 গুণ করো। দেখো 3 দুগুণী 6টা, 3 দুগুণী 6টা, পরিমাণটা সমান করো। এখানেও তুমি 2 গুণ করো, এখানেও তুমি 3 গুণ করো, তাহলে এবার দেখো তোমার এখানে বেরিয়ে যাবে 2 দুগুণী 4 আর 3 তিরিকে 9, কোনো টেনশন নেই। তাহলে এই যে কেনা দাম তোমার 4 টাকা আর বিক্রয় দাম হচ্ছে 9 টাকা, তুমি এখানে কত টাকা লাভ করেছো? 5 টাকা লাভ করেছো। কত টাকার জন্য? এই যে 4 টাকার জন্য। লাভ লস ক্রয় মূল্যের উপর হয়, তো এই 4 টাকায় 5 টাকা, তাহলে শতকরা কত? তাহলে 4 দিয়ে কাটলে 4 25-এ 100, তো 5 25-এ 125, তো আমার এখানে 125, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। প্রফিট অ্যান্ড লস থেকে দুটো কোশ্চেন এসছে, দুটো কোশ্চেনই সেম টাইপের কোশ্চেন, জাস্ট নিউমেরিক্যাল ডিজিটগুলো আলাদা। তো আমি চাইবো তোমরা এই কোশ্চেনের উত্তর কি হবে আর নিজেরা করে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো। অ্যাটলিস্ট কেউ চুপচাপ থেকো না। যদি মনে হয় আরআরবি এনটিপিসি পরীক্ষা ভালো করে দেবো বা আমি কোয়ালিফাই করতে চাই, তো যেভাবে বলছি একটু করো না, দেখো না তুমি এটা পারো কিনা। চলো দেখি পরের কোশ্চেন কি আছে। 96,961 এর 9-এর স্থানীয় মানের সমষ্টি কত? তার মানে কি 9-এর প্লেস ভ্যালুর সমষ্টি। প্লেস ভ্যালু বের করার একটা নিয়ম দেখো, প্রথমে এই যে 9 তার প্লেস ভ্যালু লিখবো। তাহলে প্লেস ভ্যালু বের করতে গেলে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি লিখতে হয় 9, তার ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো জিরো বসাতে হবে। তাহলে ডান দিকে তো 4টে জিরো সংখ্যা, তো তুমি 4টে জিরো বসিয়ে দাও। আরো একটা 9 আছে, তাহলে সেই 9 লিখবো এবং তার ডান দিকে দুটো সংখ্যা আছে তাই দুটো জিরো, অর্থাৎ 900 লিখবো। তো আমি এই যে 900 লিখে দিলাম। চলো এবার যোগ করি, 00909, তা উত্তর চলে এসছে 90,900, অপশন সি হবে এখানে আমার সঠিক উত্তর। কেমন? পরের কোশ্চেন দেখো, এ একটা কাজ করে 10 দিনে সম্পূর্ণ করতে পারে, লিখে নেবে। এ একটা কাজ 10 দিনে সম্পূর্ণ করে, এ এবং বি কাজটা 30 দিনে করে। এ এবং বি কাজটা 30 দিনে করে। বলা হয়েছে বি কাজটা কত দিনে করবে, তুমি কি করবে? এলসিএম করো। ও এটা 10 নয়, এটা 40, তো 40 আর 30-এর এলসিএম করলে হবে 120। 120টা কি? মোট কাজের পরিমাণ বা মোট কাজের ইউনিট। এবার কার্যক্ষমতা বের করতে হবে আমাকে। এ তো 40 দিনে করে 120 ইউনিট, একদিনে করবে 3 ইউনিট। আর বি, এ আর বি একত্রে 30 দিনে করে 120 ইউনিট, তাহলে একদিনে কতটা করবে? 4 ইউনিট। এবার আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে কি পাবো? এখানে মাইনাস করলে পাবো আমরা বি এর কার্যক্ষমতা। তা বি এর কার্যক্ষমতা কত হবে? বি এর কার্যক্ষমতা হবে 1 ইউনিট, 1 ইউনিট, তাই তো? তাহলে বি এর কত সময় লাগবে? টোটাল হচ্ছে 120 কাজ 1 ইউনিট করে যদি করে তাহলে 120 দিন সময় লাগবে। এই যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো সেই সাথে একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো রেলওয়ে পরীক্ষার যাবতীয় সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো টিআর সলিউশন দিয়ে। আর আরও একটা বিষয় একটু জানিয়ে রাখি, আমাদের রেলওয়ে স্পেশাল একটি ব্যাচ শুরু হয়েছে। যদি তোমরা কেউ এই ব্যাচ কোর্স এনরোল করতে চাও, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে টোটাল যে সিলেবাস, ম্যাথ, রিজনিং এবং জিকে সম্পূর্ণটাই কভার করানো হবে। ওকে, তো আজকের ক্লাস এখানেই আমরা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে তো শেয়ার করতেই হবে, এটা যেন বলতে না হয়। চলো।